আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনস্টাগ্রাম মার্কেটিং এর সেকেন্ড পার্টটা। অর্থাৎ আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ করতে হয় এবং প্রফেশনাল পোস্ট দিতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে হয় এবং বিজনেস অ্যাকাউন্ট করতে হয়, প্লাস ইনস্টাগ্রাম পেইড মার্কেটিংটা করতে হয়। সো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, আমরা সেই অ্যাকাউন্টে যাব। এই অ্যাকাউন্টে যাওয়ার পর ওকে আমরা একটু প্রোফাইলে যাই আগে। আমাদের এখানে কয়েকটা জিনিস দেখা পাচ্ছিল, আমরা আগে সেগুলো দেখে নেই। এর মধ্যে হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট, আমি অলরেডি এটা করে ফেলেছি, অর্থাৎ উপরে ফর প্রফেশনাল এখানে লেখাই থাকবে। এবং প্রফেশনাল মোডে যাওয়ার এখানে একটা অপশনই পাবেন, লেখাই থাকবে প্রফেশনাল, সুইচ টু প্রফেশনাল মোড, এইভাবে লেখা থাকবে। লেখা থাকার পর এখানে মানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এরপরে আপনি অপশন পাবেন হচ্ছে যে প্রোডাক্ট অর সার্ভিস। আমি হচ্ছে এটা সিলেক্ট করেছি। অপশন পাবেন মূলত ক্যাটাগরির ভিতরে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমি সিলেক্ট করেছি। বাট এখানে ইচ্ছে করলে আপনি আরও অন্যান্য গুলো দিতে পারবেন। আমি ইচ্ছা করলে এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারি। মূলত এইগুলো ছিল। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ডান দিবেন। এরপরে ডান দিলেই আপনার এটা প্রফেশনাল মোডে, মানে প্রফেশনাল অ্যাকাউন্টে চলে আসবে। আর যখনই প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ড্যাশবোর্ডটা আপনি পেয়ে যাবেন, এই যে ড্যাশবোর্ড প্লাস এই যে বিজনেস টুলস, যেটা এইখান থেকে হচ্ছে যে আপনি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি কি এটা পার্সোনাল অ্যাকাউন্ট করতে চান না বিজনেস অ্যাকাউন্ট করতে চান, এইটাই মূলত। যেমন আপনি এখান থেকে যদি সুইচ টু ক্রিয়েট, এখানে আগে ছিল এরকম অপশনে, আমি দেখাই এটা সুইচ করে, এটাও আমি করে ফেলেছি, বাট আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। এটা প্রথমে থাকবে আপনার এরকম সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট অর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। আমি দিলাম সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দিয়ে সুইচ করলাম। এইটাই যে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা। এরপর হচ্ছে দুটো অপশন ছিল, একটা ছিল ক্রিয়েটর, নিচে ছিল বিজনেস। আমি এটা ক্রিয়েটর হিসাবে দিয়েছি। আপনি যখন এই দুইটা অপশন চালু করবেন এরপর দেখবেন যে আপনি ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, যেহেতু এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, এবং ড্যাশবোর্ড থেকেও আপনি করতে পারবেন। আর এইখানে যেগুলো থাকবে, এই যে বিভিন্ন অপশন, এগুলো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন। এর ভিতরে শুধুমাত্র যেটা মানে ডিফল্টভাবেই সব দেওয়া আছে সেগুলো হচ্ছে একদম পাবলিকলি দেওয়া থাকে। আর আপনি যদি মনে করেন যে না রেস্ট্রিকশন দেবেন, সাপোজ আপনি মেসেজ রেস্ট্রিকশন দিবেন যে কেউ দেখবে না, কেউ মেসেজ দিতে পারবে না, এখানে ক্লিক করে ওটা অন অফ করতে পারবেন। আমি জাস্ট একটা দেখাই দিই, সবগুলো একই সিস্টেম। যেমন এই যে মেসেজ কন্ট্রোল, এই যে এখানে নো অন দিলে আপনার কেউই আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে না। অনুরূপভাবে সবগুলোই সেম, আপনি ট্যাগ অ্যান্ড মেনশনস এভাবে সিলেক্ট করতে হয়। কমেন্টও আপনি অন অফ করতে পারবেন, এই যে কমেন্টে গেলেন আপনি অফ করে দিলেন যে কেউ কমেন্ট করবে না। এগুলো প্রত্যেকটাই ট্যাগ অ্যান্ড মেনশনস, কমেন্ট, শেয়ারিং, প্রত্যেকটা এরকম সিস্টেমেই পাবেন। সো এগুলো দেখার সময় নষ্ট করবেন না, এগুলো খুবই ইজি। যেহেতু আমরা মূলত বিজনেস অ্যাকাউন্টেই কাজ করি, সো আমাদের এগুলো ডিফল্টভাবে যেটা থাকে সেটাই বেটার। এরপর আমরা মার্কেটিংটা, পেইড মার্কেটিংটা এখান থেকেও করতে পারবো। আপনার আগে অবশ্যই একটা পোস্ট দেওয়া থাকতে হবে, আমরা যেটা পোস্ট করেছিলাম। এরপরেই দেখেন যে ক্রিয়েট অ্যাড, এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখান থেকে এগুলো সেট আপ করে নেওয়া যায়। যেমন এখান থেকে দেওয়া পরে আপলোড মিডিয়া, স্টেপ বাই স্টেপ যা আসবে এগুলো দিয়ে যাবেন, ওইভাবেই এটা করা যায়। কিন্তু যেহেতু আমরা ইনস্টাগ্রাম মানে পেইড মার্কেটিংটা মূলত করি হচ্ছে ফেসবুক পেজের সাথে লিঙ্ক আপ করে, এবং ওইটাতেই বেটার হয়। তো যার কারণে আমরা আর এখানে সময় নষ্ট করব না, আপনারা এটা স্টেপ বাই স্টেপ গেলে এটা বুঝতে পারবেন। সো আমরা এখন আমাদের একটা মূল পেজে চলে যাই। মূল পেজে যাওয়ার পর আমরা দেখব যে সেটা কিভাবে করতে হয়। সো আমরা এখানে এটা একটু করে নিই, এগুলো ক্রস দেই। ওকে, আমরা একটা পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পর লিঙ্ক করা একটা অপশন পাবেন। এটা কিন্তু এই মোডে থাকলেই কিন্তু আপনি ওই অপশনটা খুঁজে পাবেন না, আপনাকে আরও ভিতরে প্রবেশ করতে হবে। এইভাবে ক্লিক করবেন, যখন আপনার এই ব্যাক কাভার সহ চলে আসবে তখন আপনি এই অপশনগুলি পাবেন। এখানে হচ্ছে অ্যাডভার্টাইজ অপশন পাবেন, এখান থেকে মূলত করতে হবে। তার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা লিঙ্কটা করব। কিভাবে লিঙ্ক করব? এই লিঙ্কটা অ্যাকাউন্টসে ক্লিক করবেন। করার পর এই যে আমার অলরেডি এটা কানেক্ট করা, তারপর আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই দেই। এই দেখেন আমার এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কোনটা কানেক্ট করা? আমার পেজটা, মানে হ্যাঁ, ফেসবুক পেজটা কানেক্ট করা। সো এটা কানেক্ট করার জন্য আপনার যে যে অপশন আসবে শুধুমাত্র ডান দিয়ে যাবেন, তাহলেই হবে।
এরপর এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর যেটা করবেন, এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে আমরা যাব হচ্ছে অ্যাডস ম্যানেজারে, অথবা আমরা এই যে এখান থেকেও অ্যাডস ম্যানেজারে যেতে পারি। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখানে দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে যে আমরা বিজনেস ম্যানেজারের সাথে অ্যাক্সেসটা আগে নিয়ে নিব কাস্টমারের কাছ থেকে। যদি কাস্টমারের কাজ করি, যদি বলে যে আমাকে ইনস্টাগ্রাম থেকে করে দেন, তখন কাস্টমারকে বলতে হবে তাহলে আপনার ফেসবুক যে বিজনেস ম্যানেজার আছে, সেই বিজনেস ম্যানেজারে যখন অ্যাক্সেস দেবেন আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। সেটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই ওয়াল টুলসে যাবে, এখানে এসে বিজনেস সেটিংসে ক্লিক করবে। বিজনেস সেটিংসে ক্লিক করার পর ধরলাম যে এটা কাস্টমারের বিজনেস ম্যানেজার, আমি সেখানে ক্লিক করলাম। করার পর কাস্টমার আসলে দিবে কোথায় থেকে অ্যাক্সেসটা? একটা তো ওইভাবে আমরা করতে পারি, যদি পেজের অ্যাক্সেস আমাদের দিয়ে দেয়, আমরা যেটা আগের অপশনটা দেখলাম ওইভাবে করতে পারি, অথবা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে ক্যাম্পেইন থেকেও আমরা করতে পারবো। সো আমরা যখন এইভাবে চলে আসলো পেজটা, এরপরেই দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইনস্টাগ্রাম এটা হচ্ছে অ্যাড করে নেবে। এখানে টিক চিহ্ন দিবে। টিক চিহ্ন দেওয়ার পরে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এভাবে ক্লেম করতে হবে। ক্লেম করার পরে এই যে লগ ইন করলে এটা হয়ে যাবে। লগ ইন করে আপনি ওকে করে ফেলবেন। সো আমি আর এটা এখন করতেছি না, সময় নষ্ট হবে, এটা খুবই ইজি, পারবেন। এরপর আপনার সাপোজ এটা আপনার অ্যাক্সেস দেওয়া নাই, এটা সিলেক্ট করাই থাকলো, আপনি এখানে যান, এখান থেকেও সেম ভাবে আসবে। অর্থাৎ আগে যদি ইয়া থাকে আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন এভাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনার বিজনেস ম্যানেজার ফুল অ্যাক্সেস থাকলে এইভাবে মানে কাস্টমার যদি আগে অ্যাড করে ফেলে তাহলে আপনার জন্য ইজি, আদারওয়াইজ সিঙ্গেলভাবে আপনি অ্যাক্সেস নিতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। তো পেজের অ্যাক্সেস নিয়েও ওভাবে করা যায়। সো আর একটা ওয়েতে হচ্ছে যে আমরা মানে ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রান করে আমরা সরাসরি কোন অপশনে যাব? আমরা তো এগুলো সব অপশনগুলো এর আগে দেখেছি। এখানে ভিডিও লেন্দি করার প্রয়োজন নেই, কারণ আমি চাচ্ছি যে যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবে তারা যেন প্রত্যেকটা দেখে দেখে আসে, তাহলে তারা এটা বুঝতে পারবে। ধরেন আমরা এখানে ক্যাম্পেইনে গেলাম, মানে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর যে কোনো একটা ক্যাম্পেইনে সিলেক্ট করলাম, করার পর আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে কি করি, আমরা ম্যানুয়াল দেই, কন্টিনিউ করি, এবং এগুলো করার পর আমরা ক্যাম্পেইন নেম দেই, ডেইলি বাজেট দেই, এগুলো সবই দেখেছেন। এরপর আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশন মানে কি, অ্যাড সেট অপশনে আসলাম, এখানে অ্যাড সেটের নেমটা দিলেন। দেওয়ার পর এইখানে আমরা ইনস্টাগ্রামের সাথে অ্যাড করে নিতে পারি। অর্থাৎ আমরা যদি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড নাও করি, আমরা এখান থেকেও কিন্তু অ্যাড করে নিতে পারবো, বাট ওইখানে অ্যাক্সেস দেওয়া থাকলে ইজিলি এটা চলে আসবে। আমরা এখান থেকে এইভাবে অ্যাড করে নিব, অর্থাৎ বিজনেস ম্যানেজারে ফুল অ্যাক্সেস দেওয়া থাকলে এগুলো অটোমেটিকলি চলে আসবে। এই যে মেসেঞ্জার প্লাস ইনস্টাগ্রাম, অথবা শুধু ইনস্টাগ্রামে রাখতে পারবেন। আমি চাচ্ছি যে আমি দুটো ওয়েতে নিব। ওকে, পারফরমেন্স গোল নর্মালি আপনার ক্যাম্পেইন অনুযায়ী দেওয়া থাকে। এরপর এগুলো তো জানেন কিভাবে করতে হয়, সব কিছু এগুলো এভাবেই চেঞ্জ করবেন। সুইচ টু অরিজিনালে যেতে চাইলে করবেন, এবং এখান থেকে আপনার ডিটেলস, এখান থেকে সুবিধা হচ্ছে যে ডিটেলসভাবে করা যায়। আমরা কিন্তু এটা দেখেছি এর আগে যে কীভাবে ডিটেলস করা যায়। এই যে এখান থেকে সার্চ দিয়ে দিয়ে, যেমন আমরা সাপোজ ঢাকা বিভাগ সিলেক্ট করবো, ডিএসএকে দিলাম, ঢাকা দেওয়ার পর ঢাকা ডিমেশন, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে এর আগে করেছি, হ্যাঁ, সব করতে পারবো আমরা এখান থেকে। এই যে এজ, এই যে এডিট করব, জেন্ডার এখান থেকে চেঞ্জ করবো এডিট করে করে, এগুলো সব আমরা দেখেছি। এরপর আমরা কি করবো, এই যে প্লেসমেন্টে ম্যানুয়াল প্লেসমেন্টটা দিব।
দেওয়ার পর আমরা এখানে কোথায় কোথায় দেখাতে চাচ্ছি, আমরা চাচ্ছি ফেসবুকে রাখবো, ইনস্টাগ্রাম যেহেতু মার্কেটিং আমরা তো ইনস্টাগ্রামে রাখবোই, অথবা কাস্টমার বললো যে না আমার বাজেট কম আপনি শুধু ইনস্টাগ্রামে দেন, তাহলে এটা তুলে দিবেন এইভাবে আর কি। দেওয়ার পর আমরা কি করব, এগুলো তো দু একটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে যেভাবে করতে হয় অ্যাড নেম এটা চেঞ্জ করে দিবেন। এরপর এখানে সিঙ্গেল পিকচার দিলে সিঙ্গেল, ক্যারোজল দিলে একের অধিক দুইটা। এরপর ক্রিয়েটিভে এসে এখান থেকে ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজ আমরা সাপোজ এটাই নিয়ে আসবো, প্রথমটাই দেখাই দিচ্ছি। এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে প্রাইমারি টেক্সটে কিছু একটা লিখবেন, হেডলাইনেও কিছু একটা লিখবেন। এগুলা ডিটেলস আমি এখন দেখাচ্ছি না, সময় নষ্ট হবে। কল টু অ্যাকশন বাটন এখান থেকেও সেন্ড মানে চেঞ্জ করা যায়, দিয়ে নেক্সট দিবেন, নেক্সট দিয়ে এটা ডাউন দিবেন। এই দেখেন প্রাইমারি টেক্সট, হেডলাইন, কল টু অ্যাকশন বাটন এখান থেকেও আবার চেঞ্জ করা যায়। হ্যাঁ, সব কিছু ওকে থাকলে এরপরে আমরা কি করব, পাবলিশ করে দিব। আর এই দেখেন এখানে কিন্তু স্পন্সর্ড লেখা আসছে, এই দেখেন স্পন্সর্ড লেখা আসছে। এটা কোথায়, এই দেখেন এটা হচ্ছে এই যে দেখেন ইনস্টাগ্রাম, আমার এটা ইনস্টাগ্রামেও চলবে, স্পন্সর্ড লেখা থাকবে এই যে ইনস্টাগ্রাম। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এটা কিভাবে করব। এরপর আমরা জাস্ট পাবলিশ করে দিব। সো এইটাই ছিল আমাদের ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।